আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি বানাতে চলেছি কাবলি চানার ঘুগনি। প্রথমে একটা প্রেসার কুকারে আমি 1.5 বাটি জল নিয়ে নিলাম, আন্দাজ মতো তেল নিয়ে নিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এবার আমি 1 বাটি কাবলি চানা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। ঢাকনাটি বন্ধ করে দিলাম। দুবার সিটি দিয়ে আমি ঢাকনাটি খুলে, সেদ্ধ হয়ে গেছে কাবলি চানা। জল ঝরিয়ে নিলাম কাবলি চানা। এবার দিলাম আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ এবং 2টো বড় সাইজের টমেটো। আদাটা কুচিয়ে নিলাম, পেঁয়াজটা কুচিয়ে নিলাম, টমেটোটা গ্রেট করিয়ে নিলাম। এবার একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ে, পরিমাণ মতো তেলটা দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি আমার কুচনো আদাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে এবার একটু ভাজতে শুরু করব। আদাটা সামান্য লাল হয়ে এসছে। এবার দিয়ে দিলাম পাঁচটা পেঁয়াজ বাটাটা। সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম গ্রেট করা টমেটোটা। এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হচ্ছে। এবার একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম। ব্যাটারটা শুকিয়ে এসছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি আমার ঘরে বানানো মশলা দিয়ে দিলাম, যাতে আছে জিরে, ধনে, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, শুকনো লঙ্কা। এবার 1 কাপ জল দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করতে হবে মশলাটাকে। এবার আমি দিয়ে দিলাম কাবলি চানাটাকে। কাবলি চানাটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হচ্ছে। এবার আমি একটু চিলি সস দিয়ে দিলাম। এবার সামান্য টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে ঘন ঘন নাড়া দিলে টক দই ফাটে না। ভালোভাবে নাড়তে হবে, বেশ তাড়াতাড়ি করে নাড়তে হবে, যাতে কোনো রকমভাবে টক দইটা ফেটে না যায়। আমার রান্না কমপ্লিট। এবার আমি সার্ভ করে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে। একটু লঙ্কা দিয়ে দিলাম সাজানোর জন্য। আজকের রেসিপি কমপ্লিট। খেতে খুব টেস্টি। আপনারাও বাড়িতে রান্না করে দেখবেন।